শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ, জনতার কণ্ঠে আমরা আছি আপনাদের পাশে 24 ঘন্টা। রাত্রিবেলা কাছাড়ের বরখোলা জারলতলাতে সংঘটিত হয় এক নৃশংস হত্যাকাণ্ড। স্বামীর দাঁড় আক্রমণে ঘটনাস্থলে মৃত্যু হয় এক মহিলা। মৃত মহিলার নাম পিনি গোয়ালা। ঘটনার সঙ্গে জড়িত হত্যাকারী স্বামী বুলু গোয়ালাকে গ্রেফতার করে পুলিশ। জানা মতে রাত্রে মদ্যপান করে বুলু গোয়ালা পত্নী পিনি গোয়ালার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়। স্বামী স্ত্রীর এই ঝগড়া একটা সময় ভয়ঙ্কর রূপ ধারণ করে। সুরামত্ত অবস্থায় স্বামী বুলু গোয়ালা দা দিয়ে আক্রমণ আরম্ভ করে পত্নী পিনি গোয়ালাকে। ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় পত্নী পিনির। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে হত্যাকারী স্বামীকে গ্রেফতার করে ঘটনা নিয়ে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। তারা ওইতে কিতা মানে ওইতে মাল উল খাইয়া আইলে ওইটা হয়েছে না ঠিক, ইটা হয়েছে না ঠিক, তো ওটা লইয়া ধরব বুঝছে না, খালি দাও লইব, লাঠি ধরব ও ওটা, আর ওই ঘটনা ঘটি গেল। ভাড়া দেওয়া হয়েছে লোক নির্মাণ বিভাগের কোয়ার্টার। ভাড়াটিয়া পরিবারের সন্ত্রাসে অতিষ্ঠ এলাকার সাধারণ জনগণ। শ্রীভূমি শহর সংলগ্ন টিলাবাজার এলাকায় থাকা লোক নির্মাণ বিভাগের একটি কোয়ার্টারে থাকে না বিভাগীয় কোনো কর্মচারী। নীতিশ দাস নামের একজন ব্যক্তি থাকে নিজের পরিবারের সঙ্গে। রাত্রিবেলা হওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের সব ডুবে যায় নেশার দুনিয়ায়। মদ ড্রাগস সেবন করে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার অভিযোগ পরিবারটির বিরুদ্ধে। এই বিষয় নিয়ে স্থানীয় জনগণ স্বাক্ষর সম্মিলিত স্মারকপত্র বিভাগীয় কর্তৃপক্ষের উপরে জমা দেওয়ার পর বিভাগীয় কর্তৃপক্ষের রহস্যজনক কারণে আজ পর্যন্ত ভাড়াটিয়া পরিবারের সরকারি কোয়ার্টার থেকে যাওয়ার নির্দেশ না দেওয়ার অভিযোগ। এই অবস্থায় এলাকার জনগণ এক প্রকার রাত্রের দিকে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। কোয়ার্টারটো কিহৰ কোয়ার্টার? পিডাব্লিউডিৰ। তো ইয়াতে এওঁলোকে কি উৎপাত কৰে? ল'ৰা ছোৱালীক মাৰপিট কৰে, ল'ৰাক কেইছো আছে তাৰ নামে থানাত উশৃংখল কৰি থাকে। আমি সিহঁতক কৈছোঁ, বিডিপি ছেক্ৰেটাৰী হিচাপে মই তাত চব ৰাইজ পিছত সিহঁতক ক'লোঁ মই সেইবিলাক ভাল নহয়, চৰকাৰী কোৱাৰ্টাৰত চৰকাৰে মই ভাড়া দি আছোঁ, কোনে উঠাব? ৰাইজে উঠাব নোৱাৰে, গাঁৱৰ মানুহে উঠাব নোৱাৰে। তথাপি মেমৰেণ্ডাম নি ইঞ্জিনিয়াৰক দিলোঁ, কোনো একশ্যন নাই। আজি 2 মাহ হৈ গ'ল। তো ইঞ্জিনিয়াৰক আপোনালোকে যেতিয়া মেমৰেণ্ডাম দিছিলে তেতিয়া ইঞ্জিনিয়াৰে কি কৈছিল, কি বুলি আশ্বস্ত কৰিছিল আপোনালোকক? যে আমি মানুহ পাঠাইছোঁ, মই ডিপাৰ্টমেণ্টেৰ মানুহ পাঠাইছোঁ ৰোড মৰা। আমি কি কৈছে যে 15 দিনের টাইম ল'লে। পিছত 15 দিন হৈ গ'ল, 1 মাহ হৈ গ'ল, আকৌ একটা মেমৰেণ্ডাম দিলোঁ। সব হিন্দু মুছলমান যিমান ৰাইজ আছে চবে চহী আছে। মেমৰেণ্ডাম ৰিচিপ্ট আনিছোঁ পিডাব্লিউডিৰ পৰা, এতিয়া কোনো একশ্যন লোৱা নাই। এতিয়া আমি কি কৰিম আৰু, উপায় নাই। এই কোৱাৰ্টাৰৰ ভিতৰত নিশা হ'লে কি মদৰ আড্ডা চলে? মদৰ আড্ডা বোতল খাই এই পিএইচি প্লেণ্টত পালে। ওচৰত পিএইচি প্লেণ্ট আছে? হয় হয়। তো আপোনালোকে কি ভাবে চৰকাৰী এখন কোৱাৰ্টাৰত এনেকৈ বিভাগে ভাড়া দিব পাৰে নেকি? না, তেনেকুৱা আপোনালোকে এতিয়া কি বিচাৰে? এইটো মানুহটো ইয়াৰ পৰা উঠি গ'লে মোৰ এই সমাজখন ভাল থাকিব, সুস্থ থাকিব। শ্রীভূমি জেলায় গ্রেফতার সরকারি চিকিৎসক। 2017 সালে মৃত্যু হয়েছিল মাহমুদুল হক নামের এক শিশুর মৃত্যুর পর পিতা তাজ উদ্দিনের সন্তানের নামে 70 লক্ষ টাকার জীবন বীমা করেছিল। 2017 সালে মৃত্যু হওয়া শিশু 2024 সালে মৃত্যু হওয়া দেখিয়েছিলেন লক্ষ্মীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক। শিশুটি চিকিৎসক শীর্ষেন্দু রায়ের তত্ত্বাবধানে ছিল বলে দেখানো হয়েছিল। এই ঘটনা ছিল সম্পূর্ণ মিথ্যে। পরবর্তীতে পুলিশের অনুসন্ধানে সকল তথ্য বেরিয়ে আসে। ফলে এই সম্বন্ধে পঞ্চায়েতের টেক্সট কালেক্টর শিশুর পিতাকে গ্রেফতারের পর এখন গ্রেফতার করা হলো সরকারি চিকিৎসক শীর্ষেন্দু রায়কে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট,
কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। ভারতমালার প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ হয়েছিল 2 বছর পূর্বে। বরখলার ক্লেভার হাউস এলাকায় প্রায় 80টি পরিবার থেকে অধিগ্রহণ হয়েছিল ভূমি। পরবর্তীতে রহস্যজনক কারণে সব কয়টি পরিবারদেরকে দেওয়া হয় না টাকা। ভুক্তভোগীরা জানান, নিজের ভূমি অধিগ্রহণের পর ক্ষতিপূরণের আশায় বিভাগীয় স্তরসহ জেলা প্রশাসনের বিভিন্ন বিষয়ের কাছে বহুবার যান তারা, কিন্তু বারবার প্রতিশ্রুতি ছাড়া কিছুই কপালে জোটে না। আমাদের এই ক্ষতিপূরণ দিতে লাগবে। আমাদের এই জমিনের ক্ষতিপূরণ দিতে লাগবে। আমাদের এই জমিনের ক্ষতিপূরণ দিতে লাগবে। আমাদের এই জমিনের ক্ষতিপূরণ দিতে লাগবে। ভারতমালার এই ভাওতাবাজি মানছি না, মানবো না। ভারতমালার এই ভাওতাবাজি মানছি না, মানবো না। ভারতমালার এই ভাওতাবাজি চলবে না। ভারতমালার এই ভাওতাবাজি চলবে না। আমাদের এই ক্ষতিপূরণ দিতে হবে। ভারতমালার এই ভাওতাবাজি চলবে না। ভারতমালা যে আমাদের রাস্তা গেছে, এই ক্ষতিপূরণ দিতে হবে। ভারতমালার এই ভাওতাবাজি চলবে না। যে জমিটা গেছে, এটা আমরা কি এখন থাকতাম করে? আমার যে জমি হওয়ার পরে তারা খালি কয় আজকে না কালকে, ই মাস না সামন কিছু হয়তো শান্তি আমার এখানে। আমরা কিন্তু জমিটা খাজনা যখন দিয়া ফাটা सब कुछ আছে। आपका 2 साल से भैया सुनिए, आपने कितना बार आया इधर मापजूप किया? 2 साल से कितना बार? যে ভারতমালা রাস্তা গেছে, রাস্তা যাওয়ার সময় আমরা যখন তারা মাপজুপ করছে, আমরা বলছি ঠিক আছে, এখন তো আমরা রাস্তা গেছে, রাস্তা যাওয়ার পর আমরা টাকা পয়সার যে ব্যাপার, এইটা কইছে না তোমরা ডকুমেন্ট সব দেও। আমরা আজকে যাবত 2 বছর হয়ে গেছে, ডকুমেন্ট সব নিয়ে জমা দিচ্ছি। জমা দেওয়ার পরে তখন আমরা এখনো পয়সা পাইছি না। এটা লাগে আমরা আজকে ধর্ণা দিচ্ছি। এখানে প্রায় 70-80 ফ্যামিলির যে জমিন গেছে, পাট্টার জমিন গেছে, এটা লাগে এখন জমিন গেছে। আমরা 2 বছর তো এখন আমরা যে জমিনটা গেছে গিয়া, তখন আমরা যে খাইয়া বাঁচতাম কিরকম, এটা লাগে আমি সরকারের কাছ থেকে আমরা অনুরোধ, জমিনের টাকাটা আমরা একটু পাই। আর আমরা যে ধর্ণা দিয়ার এখন বর্তমানে ধর্ণাটা আমরা যতবেল টাকা পাইতাম না, আমরা ধর্ণা দিয়েও থাকবো। ভারতমালার লাগে যোগাযোগ করলে তারা কয় এই মাসে না সামনে মাসে না আগে মাসে, এইরকম করতে আজ 2 বছর থেকে এইরকম চলে যায়। কিন্তু এখনো টাকা পয়সার কোনো তারা গাড়ি চলে, রাস্তা বানাইছে, মোটামুটি পিচ করছে। এখন আমরা 2 বছর থেকে যে জমিন গেছে, জমিনটা আমরা এখন জমিন নাই, আমরা এখন খাইতাম কিরকম আর চলতাম কিরকম। আমরা জিজ্ঞাসি যে দাদা, এখন তো আমরা জমিন যার যে জমিন আছে, আমরা রেগু দিয়া খেত বাদ করিয়া খাইতাম, এখন আমরা বাঁচতাম কিরকম? তখন তো এরা কইছে যে না, তোমরা সব সুন্দর টাকা পাইবাই। এরপরে আমরা তো ডকুমেন্ট সম্পূর্ণ নিয়ে গেলাম, শিলচর জমা দিলাম। দেওয়ার পরে এরা আইয়া কইলা না, এইগুলা তো সব মানে খাস জমিন কয়। আবার কইলো যে না, তোমরা ডকুমেন্ট আনো, বাগানোর পাট্টা আনো। এইটাও আমরা আনছি। আনার পরে এগুনিয়া দিলাম, তো কই না পাট্টা দাগ নম্বরে মিলে না। এক এরিয়ার মধ্যে একটা পাট্টা বই যায়, আর এক না আমরা খাস ল্যান্ড হয়ে যায়। আমরা
60-70 বছর থেকে এই ক্ষেতের ধান খাইয়া বাঁচছি। পাটার জমিন কিনা আমার। এই অঞ্চলটা হইল গিয়ে আমাদের ক্লেভার হাউস। এটা আগে ধলাই সমষ্টিতে আছিল, এখন বর্তমান বড়খলা অঞ্চলে আইছে। ভারতমালা জায়গাটা নিছে, অকুপাই করছে, রাস্তা বানাইছে, কিন্তু আমরা এই অঞ্চলের জনসাধারণ এখন পর্যন্ত কোনো কম্পালসেশন, কোনো খরচা পানি কিছু পাইছে না। ডকুমেন্ট সবকিছু গভর্নমেন্টের কাছে দেওয়া আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু পাওয়া গেছে না। যার জন্য আমাদের এই অঞ্চলের জনসাধারণ খুবই দুঃখিত আছে, যার লাগি আজকে এই রাস্তাতে ধর্ণা দিতে। আমরা এই ধর্ণাটা চলতে থাকবো। ধর্ণার মাধ্যমে আমরা এই অঞ্চলের বরাকের নেতা মন্ত্রী আছেন, সবার কাছে আমরা অনুরোধ রাখি, আর মাননীয় সিএম স্যারের কাছে আমরা অনুরোধ রাখি, আর যে আমরা এই অঞ্চলের মানুষগুলার যাহাতে অতি তাড়াতাড়ির মধ্যে টাকা পাওয়া। শিলচরের কেন্দ্রীয় কারাগারে কয়েদির আত্মহত্যা। গলায় দড়ি বেঁধে আত্মহত্যা পিন্টু রাজপুত নামের এক কয়েদি। ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় শিলচর কেন্দ্রীয় কারাগারে। জানা মতে গত 10 দিন পূর্বে গরু চুরির অভিযোগে শিলচর কাঞ্চনপুরের পিন্টু রাজপুতকে পুলিশ গ্রেফতার করে জেলে প্রেরণ করেছিল। আজ সকালের দিকে কারাগারের নিজ কক্ষে আত্মহত্যা করে পিন্টু রাজপুত। ঘটনার খবর পেয়ে কারাগারে শিলচর সদর পুলিশ উপস্থিত হয় মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে।